পাশেই আমার বাড়িতে খবর দেয়, গিয়ে আওয়াজ দেয়, আমার দাদা বেরিয়ে আসে, এসে দেখে এখানে আগুন জ্বলছে। প্রথমে আমরা জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনি, তারপরে আমাদের যারা পার্টি কর্মী আছে তাদেরকে আমরা খবর দিই এবং প্রশাসনে খবর দেওয়া হয়। তারপরে যদি কালকে আগুনটা আমরা নিয়ন্ত্রণে না আনতে পারতাম, এই পার্টি অফিস লাগোয়ায় পরপর বাড়ি আছে, পুরো একটা ভয়াবহ একটা কাণ্ড কালকে ঘটে যেতে পারত। তো যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। কংগ্রেসের দুষ্কৃতীরা ঘটিয়েছে রাতের অন্ধকারে। আমরা সৌভাগ্যবান, একটি ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনেই ডেলিভারি বয়ের কাজ করেন। তারা রাত্রির 2:30টায় ফিরছিলেন। তারা ভিডিও করে প্রথম, ও বাবাই আমাদের কর্মী, ওর দাদাকে খবর দেয়। ওর দাদা বেরিয়ে এসে জল ঢালা শুরু করে, তারপর ওকে ডাকে, ও আসে। তারপর আশপাশের সব মা বোনেরা চলে আসেন, আশপাশের বাড়িঘরের, তারা সকলে এসে জল দিয়ে আগুন নেবান। পুলিশ ডাকা হয়, পুলিশ আসে, কিন্তু পুলিশ এসে জানায় যে সিসিটিভি অকেজো। আমরা বলছি সরকার অকেজো, মিউনিসিপ্যালিটি অকেজো, তো সিসিটিভি কেজো হবে কি করে? তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতি কাউন্সিলরের নেতৃত্বাধীন দুষ্কৃতি। আর কত স্পষ্ট করে বলবো? সিপিএমের অভিযোগ হচ্ছে এখন ওরা হচ্ছে 10% ভোট পায় কিনা, এই ভোটের কেস তোলার জন্য নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব। এটা কোনো ব্যাপার না। আমি তো বলি আইনের পথে চলবে। যদি কেউ আগুন দেয় কোনো কিছু, তাদের আইন আছে, প্রশাসন আছে, তাদের যা ব্যবস্থা নেবে। আমাদের এখনও ওই রকম দৈন্যদশা খারাপ হয়নি যেরকম করতে। আমি এমন একটা ব্যক্তি, আমি কোনো সময় কোনো ঝান্ডা পর্যন্ত খুলতে দিই। আমি বলি বামপন্থীদের ঝান্ডা থাকে, পাশাপাশি আমাদের তৃণমূলের ঝান্ডা থাকবে, কংগ্রেসের ঝান্ডা, বিজেপির ঝান্ডা থাকে। মানুষ যেটাকে গ্রহণ করবে তাকেই নেবে।